আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের এই ভিডিওটি যারা গুগল ড্রাইভ সম্পর্কে কোনো ধারণা নেই তাদের জন্য বিষয়টি। গুগল ড্রাইভ আপনি কিভাবে ব্যবহার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এটি আমাদের ইন্টারনেট ব্রাউজার। তো গুগল ড্রাইভ ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই জিমেইলের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি আমার জিমেইলের অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে ইমেইলের প্রোফাইল পিকচারের বাম পাশে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস নামক একটি অপশন রয়েছে। এটাতে ক্লিক করার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ নামে একটি অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ড্রাইভে কিন্তু চলে এসেছি। এখন বিষয়টি হচ্ছে গুগল ড্রাইভের ব্যবহার কি। গুগল ড্রাইভ মূলত আমরা আমাদের যে কোনো ফাইল বা সফটওয়্যার আমরা সংরক্ষণ করে রাখতে পারি। সাধারণত আমরা আমাদের প্রয়োজনীয় কোনো ফাইল পেন ড্রাইভ কিংবা কম্পিউটারে আমরা রাখি। এতে অনেক সময় দেখা যায় পেন ড্রাইভে রাখলাম, দেখা যায় পেন ড্রাইভ এক সময় কোনো সমস্যা হয় বা নষ্ট হয়ে যায়। অনেক সময় কম্পিউটারে রাখলাম, দেখা যাচ্ছে যে হার্ড ডিস্ক অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফাইলগুলো কিন্তু হারিয়ে যায়। তো আমি তাদের জন্য বলবো, আপনাদের যাদের অনেক গুরুত্বপূর্ণ কোনো ফাইল রয়েছে তারা আপনারা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন। গুগল ড্রাইভ এমন একটা জিনিস, এখানে আপনার যে কোনো ফাইল আপনি রাখতে পারবেন যা ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা কখনোই নেই। তো এর জন্য আপনারা কিন্তু এখানে 15 জিবি জায়গা এখানে পাবেন। তো এখানে আপনি কোনো জিনিস কিভাবে, কোনো ফাইল কিভাবে রাখবেন, তো তো দেখতে পাচ্ছেন মাই ড্রাইভ, এটা আমার ড্রাইভ। এখানে আমি সফটওয়্যার আরও অন্যান্য জিনিস, অন্যান্য ফাইল আমি এখানে রেখেছি। তো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো সেগুলো আপনারা এখানে ফোল্ডার করে রাখতে পারবেন। তো ফোল্ডার করার বিষয়টি খুবই সহজ, আমরা সবাই জানি। রাইট বাটন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, এখানে ক্লিক করার পরে আপনি চান যে আপনার ফোল্ডারটার নাম কীভাবে দেবেন। যদি পিকচার হয় তাহলে পিকচার আপনি এখানে লিখে দিতে পারেন। দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পিক নামে একটি ফোল্ডার কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে আমরা এখন এখানে আমাদের পিকগুলো রাখবো। তাহলে এটা ওপেন করলাম ফোল্ডারটি, করার পরে দেখি আমাদের ছবি কোথায় রয়েছে। তো এগুলো আমার ছবি, তো আমি এই ছবিগুলোকে এখানে রাখবো। তো এখানে ছবিগুলো রাখার জন্য আমরা জাস্ট ছবি সিলেক্ট করার পরে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড হতে কিছুটা সময়, ফাইলের সাইজ অনুযায়ী হয়তো সময় লাগবে। তো একই সিস্টেমে আপনারা কিন্তু এখানে যে কোনো ফাইল কিন্তু এখানে রাখতে পারবেন। বিষয়টা খুবই সহজ, আশা করি বুঝতে পারছেন। আর একটি বিষয় যে গুগল ড্রাইভে আমরা যেমন কোনো বিশেষ করে কোনো সফটওয়্যার আমরা এক ইমেল থেকে অন্য ইমেলে পাঠাতে গেলে কিন্তু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গুগল ড্রাইভটা কিন্তু ব্যবহার করতে পারেন। বেশি সাইজের কোনো ফাইল আদান প্রদানের জন্য গুগল ড্রাইভটা কিন্তু বেস্ট একটা মাধ্যম। তো এই জন্য আপনারা একই সিস্টেমে আপনারা জিপ ফাইল, সফটওয়্যারের জিপ ফাইলটি এখানে জিপ ফাইল করে সফটওয়্যারটি এখানে আপলোড করবেন। তা আমি যদি দেখাই যে এখানে আপনাদের দেখানোর জন্য আমি করছি, দেখেন এখানে আমার সফটওয়্যারের একটি ফোল্ডার, এই ফোল্ডারটি যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা আমি এখানে রেখেছি। এটা আমি মনে করেন যে এটার সাইজ অনেক বড়, তাহলে ইমেলে তো ওইভাবে দেওয়া যাবে না। তাহলে
এখানে আমরা ফাইলটা এখানে রেখে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা কিন্তু গেট লিঙ্কে ক্লিক করে কপি লিঙ্ক করার দরকার নেই। আপনার লিঙ্কটা কপি করে যদি ইমেল থেকে কাউকে আমরা যদি পাঠাই, তাহলে সে কিন্তু এই লিঙ্ক থেকে কিন্তু ডাইরেক্ট আপনার এই সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, আপনি যদি চান। এইভাবে কিন্তু আপনারা যে কোনো সফটওয়্যার বা যে কোনো ফাইল আপনারা কিন্তু এভাবে শেয়ার করতে পারেন। আর এখান থেকে ডিলিট করার বিষয়টিও সহজ। যদি কোনো কিছু আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি কিন্তু এখানে রাইট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে রিমুভ অপশনটি রয়েছে। রিমুভে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে চলে গেল। তো এটা যদি সাধারণত এমনি কম্পিউটারের মতো এটাও আমরা ডিলিট করলে কিন্তু রিসাইকেল বিনে চলে আসবে। তো এর জন্য এখানে রিসাইকেল বিন আমরা পাবো না। এখানে ট্রাশ নামক যে অপশনটি রয়েছে, এখান থেকে এমটি ট্রাশে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা একদম চিরতরে কিন্তু ডিলিট হয়ে চলে গেল। আর আমরা যদি এখান থেকে চাই আমরা কোনো ফাইল ডাউনলোড করব, তাহলে এই রাইট বাটন ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড। এখান থেকে কিন্তু আমরা সফটওয়্যার বা আমাদের প্রয়োজনীয় যেটাই বলি না কেন আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।